তিনজনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। কয়জন? আরো জোরে বলেন। তিনজন মানুষ আছে যারা দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আল্লাহু আকবার বলেন। শুনেন, আমরা তো মানুষকে খুশি করার জন্য অনেক সময় চামচামিও করে, কেউ কেউ আছে না নাই? মানুষকে খুশি করার জন্য অনেকে দালালি করে, মানুষকে খুশি করার জন্য কত ধরনের যে উপায় অবলম্বন বাইর করে। ধরেন আপনার একটা অফিসে এই একটা কাজ করার জন্য সিগনেচার দরকার, এই ফলের বোঝা নিয়ে চলে গেছে স্যারের জন্য, ভালোবাসে না কিন্তু ফলটা দিয়ে স্যারের সিগনেচার আদায় করবে। আছে না নাই? চাচাতো ভাইয়ের চাকরি লাগবে, কাজিনের চাকরি লাগবে, বা শালাডারও অফিসে ঢুকামো, এই জন্য বসরে খালি তেল নেয়, তেল দেয়, টিন নিয়ে ঘুরে, তেলের টিন নিয়ে। স্যাররে পারে না যে জিব্বা দিয়া জুতার তালুটা মুছে দিবে। কথা কয় না? আছে না নাই? আছে, বহুত আছে। শুনেন, এই চামচামি, দালালি, চাটাচাটি এগুলো করবেন না। যা করবেন সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্ক করবেন। কারণ কি, আল্লাহ যদি কাউকে সম্মানিত করতে চায়, সারা পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর জো বাইডেন এসেও তারা অসম্মানিত করতে পারবে না। আর আল্লাহ যদি কাউরে সম্মানিত করতে চায়, আল্লাহ যদি কাউরে সম্মানিত করতে চায়, আল্লাহ যদি করতে চায়, তাহলে যেমন একবারে ক্ষমতা ধরা এসেও তারা অসম্মানিত করতে পারবে না। আর কাউকে যদি অসম্মানিত করতে চায়, তাহলে সারা পৃথিবীর মানুষ মিলেও তারা সম্মানিত করতে পারবে না। সুতরাং যে কোনো প্রয়োজনে কার কাছে আগে ধারণা দিবেন? আল্লাহর কাছে। মানুষকে খুশি করার জন্য অনেক তেলাতেলি করেন, এগুলো বন্ধ করেন। যেটা করবেন, 3 শ্রেণীর মানুষকে আপনারা বেশি মূল্যায়ন করবেন এবং এদের কাছে দোয়াটা চাইবেন। এদের কাছে কি চাইবেন? দোয়া চাইবেন। কারণ এই অবস্থায় এদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এটা আমার কথা না, এটা বিশ্বনবীর কথা। বলুন সুবহানাল্লাহ। তারা কারা? দেখেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 3 دعوات مستجابات لا شك فيهن دعوة الوالد ودعوة المسافر ودعوة المظلوم বলুন আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি দোয়া অবশ্যই কবুল হয়, এতে কোনো সন্দেহ নেই। 1 নাম্বার হচ্ছে বাবার দোয়া, বাবা মার দোয়া। 2 হচ্ছে মুসাফিরের দোয়া। আর 3 হচ্ছে মজলুমের দোয়া। বাবা মার দোয়া, যদি সন্তানের জন্য কোনো বাবা মা দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেয়। এই জন্য বাবা যারা এখানে আছেন, আপনি আপনার স্ত্রীকেও বলবেন, খবরদার সন্তানদের জন্য কখনো বদদোয়া করবেন না, সন্তানদেরকে অভিশাপ দিবেন না। মনে রাখবেন, আপনার সন্তান ধ্বংস হওয়ার জন্য বাপ মার একটু অভিশাপ আর একটু